হ্যালো বন্ধুরা, আজ একটি বিশেষ পর্ব। আমাকে একটি বিশেষভাবে অনুরোধ রেখেছেন আমারই এক ফলোয়ার্স। সম্ভবত উনি বাংলাদেশ থেকে লিখেছেন, লিপি এম গোমস। উনি লিখেছেন, আমি অনেক আগে থেকে তবলা বাজাই, কিন্তু হাতের গতি ভালো না, এর জন্য কি করতে পারি? এটি একটি বিশেষ পর্ব। হাতের গতি ভালো না, কিন্তু আমি অনেকদিন তবলা বাজাচ্ছি। এই হাতের গতি প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই, যেটি হলো, আপনি অনেক দিন তবলা বাজান বা কম দিন বাজান, তার উপরে হাতের গতি নির্ভর করে না। কিছু বিশেষ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করলে আপনি অনেক উপকৃত হবেন, এটি আশা রাখি। তো এইভাবে কেউ বলে কি আমার জানা নেই, তবে আমি চেষ্টা করি আমি যতটুকু জানি, আমার যতটুকু বিচার বুদ্ধি, সেটি আপনাদের মধ্যে বিতরণ করতে। আরেকটি কথা বলে রাখি, হাতের গতি বা স্পিড কিছুটা নির্ভর করে বয়সের উপরে। বেশি বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ এবং যারা একটু সিনিয়র এজেড হয়ে গেছেন, অ্যাবভ 60 অর 55, যারা বেশ কিছুদিন প্র্যাকটিসের মধ্যে ছিলেন না, আবার তারা তবলায় মূল স্রোতে ফিরছেন, তাদেরকে আমি বলবো, আপনারা কখনো ডিপ্রেসড হবেন না, আপনারা কখনো মনে মনে ভাববেন না যে আমাদের হাতে কেন এমন স্পিড আসছে না। এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত কারণ রয়েছে, যেটি হলো বয়সের সাথে সাথে কিছু নার্ভের স্টিমুলেশনের প্রবলেম হয়, কিছু নার্ভ আমাদের হাতের অঙ্গ প্রত্যঙ্গের ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা কিছুটা দুর্বল হয়ে পড়ে যদি সেগুলি সঠিক ব্যবহার না হয়ে থাকে। তো আমি বেশ কয়েক বছর রিয়াজ করলাম না, কিন্তু আমি তবলাটা শিখেছি অনেক দিন থেকে, বা শিখছি। সঠিক পদ্ধতিতে আমি রিয়াজ করলাম না, সেক্ষেত্রেও কিন্তু আপনার হাতের গতি নাও আসতে পারে। এবং বেশি বয়সের সাথে সাথে প্রতিটি মানুষের হাতের গতি কমতে থাকে, এটি খুবই স্বাভাবিক নিয়মে কমবে, এর জন্য আপনাদের কোনো চিন্তা করবার কারণ নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, স্পিড বা গতি কিন্তু শেষ কথা বলে না। আপনার হাতের সাউন্ড কোয়ালিটি, টোনাল প্রোডাকশন, আপনি ধীর লয়ে যদি বাজান, মধ্য লয়ে বাজান, সেটাও কিন্তু দর্শকদের কাছে অনেক মনোগ্রাহী হবে। আপনাকে যে খুব স্পিডে বাজাতে হবে, ভীষণ দ্রুত গতিতে বাজাতে হবে, এর কোনো কথা নেই। এটি আমার অভিধানে বলে, জানি না কে কি বলেন। তো যাই হোক, এবার আমি আসি আসল কথায়। উনি যেটা বলতে চেয়েছেন, আমার হাতে গতি কেন বাড়ছে না, অনেক দিন বাজাচ্ছি। সঠিক কৌশল আমি আপনাদের আজ দেখাবো, যে কোন কোন কৌশলে বাজালে, পদ্ধতি অবলম্বন করলে আপনার হাতের গতি গ্র্যাজুয়ালি স্বভাবতই বৃদ্ধি পাবে। সেই পদ্ধতি আমি বহুবার বিভিন্ন এপিসোডে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনারা সেগুলি মিস করে থাকেন, তবু আমি আরেকবার সেটিকে রিপিট করছি। প্রথমে বলি, আপনারা যখন তবলা রিয়াজ করবেন, রিয়াজের তবলা আলাদা, অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামের তবলা আলাদা। এক্ষেত্রে আমি একটি পরিমাপ আপনাদের দেখাবো। আমার কাছে একটি স্কেল আছে, যে ডায়ামিটারের তবলা বাজালে কিন্তু আপনার হাতের গতি
বাড়বে। যে ডায়ামিটারের তবলায় বাজালে আপনার হাতের গতি বা সাউন্ড কোয়ালিটি ভালো হবে না, সেটি আমি আবার আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই যে লেখা, দেখুন লেখাগুলো আশা করি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এই তবলাটা ডায়ামিটার নিচ্ছি, এখান থেকে যে কিনারা থেকে কিনারা, দেখুন 5.5 পুরো টাচ করেনি। ধরুন 5 ইঞ্চির তবলা, এটা কিন্তু ইঞ্চি। এই রকম মাপের তবলা নিলে কিন্তু রিয়াজের পক্ষে উপযুক্ত হবে না। হয়তো সাউন্ড কোয়ালিটি একটু চড়ার দিকে বলবে সুর, কিন্তু এত ছোট মুখে 5 বা 5.5-এর তবলা আপনারা রিয়াজ করবেন না, তাহলে কিন্তু হাতের কোয়ালিটি ভালো হবে না। পাশে আমি আর একটি তবলা রেখেছি, এটির পরিমাপ দেখাই আপনাদের। দেখুন কিনারা থেকে কিনারা এটি কিন্তু 6 ইঞ্চি, তাহলে আরো 1 ইঞ্চি বেশি আছে। 6 ইঞ্চির তবলা নট ব্যাড, খারাপ নয়, এই তবলাতে আপনি রিয়াজ করতে পারেন। বাট আরো ভালো হয় আপনি যখন একটু বড় পাখওয়াজের মুখের তবলা নেবেন, 7 বা 8 ইঞ্চির তবলা। 8 ইঞ্চি না নিলেও চলবে, 7 ইঞ্চির তবলা হলেও আপনার রিয়াজের পক্ষে ভালো হবে, বা 6.5 ইঞ্চি ঠিকঠাক পরিমাপ। কিন্তু 5, 5.5 এই ধরনের তবলায় রিয়াজ করবেন না, এটি আমার অনুরোধ এবং আদেশও বলতে পারেন। যাই হোক, এটি গেল একটি বিষয়, মূল বিষয়। এবার আসি রিয়াজের কিছু প্যাটার্ন নিয়ে। আপনি রিয়াজ করতে বসবেন, কিভাবে রিয়াজ করবেন? প্রচুর বোল আপনার খাতাতে আছে, বহু বছর শিখছেন, 10-15 বছর শিখছেন, কিন্তু হাতের গতি হয়তো আসছে না। তার জন্য আপনাকে কিছু পদ্ধতিতে বাজাতে হবে, যেটিকে বরাবর বা ঠাই লয় বলা হয় বা বিলম্বিত লয় বলা হয়। সেই লয়টিকে আপনাকে নির্বাচন করতে হবে এবং সেই লয়তে আপনাকে মনোসংযোগ ঘটাতে হবে। ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেট ইন ইউর তবলা প্র্যাকটিস। ঠাই লয় বা বিলম্বিত লয়, এই লয় কি আবার আমি একটু বাড়িয়ে নিয়েও সেটাকে ঠাই লয় বা বিলম্বিত লয় বলতে পারি। তো আমি ন্যাচারালি একটু দেখাবো কম টেম্পো বা অনেক ধীর গতির তবলা কিছু বলবানি, যেমন ধরুন ধাতে রে কেটে থাক। আমি রিয়াজ করবো না, কিন্তু খাতা ভর্তি বল নিয়ে রিয়াজ করতে বসবো না। যদি আমার হাতের স্পিড বাড়ানোর ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক ধৈর্য সহকারে রিয়াজ করতে হবে। সেটি কিভাবে? আপনি টেম্পো সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু পাশে স্টপ ওয়াচটা অবশ্যই রাখবেন বা ঘড়ি একটি সামনে রাখবেন। প্রথমে আপনাকে বরাবর বা ঠাই লয় বা বিলম্বিত লয় বাজাতে হবে। ধরুন ধাতে রে কেটে থাক। ধা আপনারা জানেন, তবলার তা বায়ার গে বা গে একসাথে, ধা তে রে কেটে তা ক। এই তা কিন্তু গাবের উপরে, অনেকে বাজান তে রে কেটে তা ক। আমি এইটা বলবো না। আমি বেশিরভাগ বাংলাদেশি বন্ধু বান্ধব এবং ছাত্রছাত্রীদের কাছে দেখেছি, তাদেরকে এভাবেই শেখানো হয়, ধাতে রে কেটে থাক কিনারাতে। এই পদ্ধতি নয়, এই তাটা কিন্তু গাবের উপরে আসবে। ধা তে রে কেটে তা ক। এই লয়টাকে আপনার আধ ঘন্টা 30 মিনিট 30 মিনিট আপনাকে বাজাতে হবে। তার জন্য আপনার ধৈর্যের প্রয়োজন, মনোসংযোগের প্রয়োজন। আমি একটু জাস্ট দেখাই। প্রত্যেকটা বাণী সমান ওজন হবে। ওজন মানে ওয়েট। কোনোটা ধা,
কম হলো, তেটা বেশি হলো, রেটা একটু কম হলো, চলবে না। সব কটা বাণী সমান ওজনে একই রকম ভাবে বাজবে। দরকার হলে আপনি বারবার আপনার বাজনাটা রেকর্ড করুন। রেকর্ড শোনবার প্রচুর প্রয়োজন আছে। আপনি কি বাজাচ্ছেন সেটি হেডফোন দিয়ে বা ইয়ারফোন দিয়ে বারবার শুনবেন। এই রিয়াজটাকেই আপনি রেকর্ড করুন, যে আপনি আধ ঘন্টা 30 মিনিটস বাজালেন। একবার ধাপ এটা দিয়ে বাজালেন, একবার ধাপ এটা দিয়ে বাজালেন, তাহলে কি হলো? দুটো আঙুল কাজ করলো। এই ফিঙ্গারটা কিন্তু চেঞ্জ হবে না। ধা রে রে কে কে তা ক, 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 ধা রে রে কে কে তা ক। এখানেও একটি বিষয় রয়েছে, তে রে কে টে তাক। তে কিন্তু তিনটে আঙুল একসাথে পড়ে, অনেকের কিন্তু আঙুল এরকম ছেড়ে বেরিয়ে আসে। দিস ইজ নট গুড থিং। একদম বেরোবে না, আঙুলটা এরকম থাকবে, একসাথে থাকবে। তে যেখানে পড়বে রে সেখানে আসবে। তে এখানে রে এখানে চলবে না। তে যেখানে রে সেখানে, দ্যাট মিনস তে টে। তবলায় কোনো ফাঁকিবাজির স্থান নেই। আপনি যেটা শিখবেন সঠিক শিখবেন। তে রে কে টে তা ক, ধা 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 তে রে কে টে তা ক। বোঝাবার জন্য আমি কিন্তু মুখে বলছি। আপনি যখন রিয়াজ করবেন তখন কিন্তু মুখে বলবেন না, শুধু তবলাটি বাজবে এবং কানে শুনবেন প্রত্যেকটা বাণী সমান ওজন হচ্ছে কিনা, সমান শোনাচ্ছে কিনা, একই সাউন্ড আসছে কিনা, সমান ওজনে একই লেভেলে যাচ্ছে কিনা। এরকম হয় না যেন। এরকম কম বেশি যেন না হয়, সমান যাবে। এই বলটি এই লয়ে 30 মিনিট বাজাবেন, তারপরে একটু বাড়বেন, সামান্য একটু বাড়বেন। 30 মিনিট না হলেও 15 মিনিট বাজাবেন। ধাতরে কেটে তাকের পাশে আপনি তাড়াতাড়ি কেটে তাকও বাজাতে পারেন। একবার ধাতরে কেটে থাক বা চারবার ধাতরে কেটে থাক, চারবার তাড়াতাড়ি কেটে থাক। এভাবে চলতে থাকবে। দেন অ্যানাদার 15 মিনিটস, আবার 15 মিনিট এর থেকে একটু বাড়বেন। চলতে থাকলো। তাহলে কত মিনিট হলো? প্রথমে 30 মিনিট ঠায় বা বিলম্বিত লয় বা বরাবর লয়, তারপরে 15 মিনিট, তারপরে আবার 15 মিনিট, তাহলে 1 ঘন্টা কভার করলো। এই লয় এলো, কিন্তু 1 ঘন্টাতে এই লয় এলো। 1 ঘন্টার রিয়াজ হলো। একটু হাত রেস্ট দিলেন, 2 মিনিট কি 3 মিনিট রেস্ট দিলেন, পারলে ঘুরে এলেন একটু,
5 মিনিট কোথাও থেকে ঘুরে এলেন, সে আবার তবলা নিয়ে বসুন। এইবারে আরেকটু বাড়িয়ে বাজাবেন। অটোমেটিক্যালি আপনার হাতে স্পিডটা গেইন করতে থাকবে। এটা আপনারা মিলিয়ে নেবেন যে আমার কথাটা কতটা সত্য, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তখন কিন্তু একটু ওয়েটটা কমে আসবে। আপনি যখন স্পিডের দিকে যাবেন তখন ওই ওয়েট দিয়ে আর বাজাবেন না, সেই ওয়েটটা একটু কমবে, ওয়েটটা একটু সামান্য কমবে, কিন্তু সমান বাজছে। দেখুন গেল। আরেকটু বাড়ুন, এটা 15 মিনিট হলো, তাহলে 1 ঘন্টা 15 মিনিট হলো। আরেকটু বাড়ুন। কত হলো? 1.5 ঘন্টা। আরেকটু বাড়ুন। অটোমেটিক্যালি আপনার হাতে স্পিড আসবে। এবার এই লয়টা হয়তো আপনি সেই মুহূর্তে পারবেন না অ্যাটেন্ড করতে, এটা আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস আছে বলে আমরা বাজিয়ে দিচ্ছি। আপনাকেও কিন্তু এই প্রসেসে এগোতে হবে, তাহলে কিন্তু আপনার হাতের স্পিডটা একটা জায়গায় আসবে। আমি আধা ঘন্টা 30 মিনিটস এই লয় বাজিয়ে দেব, কিন্তু হাতে এতটুকু কোনো কষ্ট হবে না। 30 মিনিটস আমি এই লয় বাজিয়ে দেব। কি করে পারছি? শুধু আমার প্র্যাকটিসটা টেকনিক্যালি রাইট, আমি সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করেছি বলে আমি পারবো। আপনিও পারবেন, আপনি ট্রাই করুন, অবশ্যই পারবেন। আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পারলাম। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, এবং আপনাদের এরপরেও যদি কিছু জানবার থাকে অবশ্যই আপনাদের মতামত দেবেন। এবং আর কি বলবো, এটাই থাকলো আজ এই পর্যন্ত এই এপিসোডটি। আবার কাল দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। বাই।